আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নেল রুমের অবস্থা। সবসময় তো তোমরা দেখো এখান থেকে আমি নেল করি, আর নেলের কাজ খুবই ডাস্টফুল। তো আজকে যেটা করতে যাচ্ছি, ক্লিনিং করতে যাচ্ছি। অনেকদিন ধরেই ডিপ ক্লিন করা হয় না, নর্মাল ক্লিন করলে হয় না, কারণ এত ডাস্ট। আর এটা তো ঘরে থেকে কাজ, সো ডাস্ট কালেক্টরও আছে, অনেক সাউন্ড মেক করে, এর জন্য ইউজ করি না। আসলে ওটা আসলে ইউজ করেও তেমন কোনো লাভ হয় না, যেমন তেমনই থেকে যায়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সুন্দর করে কিভাবে আমি এটা ডিপ ক্লিন করি। তো ফার্স্টে যেটা করতে হয়, সব সেটিং খুলে নিতে হয়। এই লাইটটা ফার্স্টে খুলে সুন্দর করে ডাস্ট অফ করে তারপর ওয়াইপ দিয়ে মুছে নিব। আর সব ক্যাবেলগুলো একটা একটা করে সেপারেট করা খুবই টাফ। আর এত ক্যাবেল জমা পড়ে যায় একই কর্নারে, মানে কাজ করতে গেলে কিন্তু হুঁশ থাকে না সব সময়। আর কাজের পরে দেখা যায় এত টায়ার্ড লাগে যে ক্লিনও করতে ইচ্ছে করে না। ডিপ ক্লিন যদি করা যেত প্রতিদিন তাহলে এটা কতই ভালো হতো। তো আমি চেষ্টা করি মান্থলি একবার ডিপ ক্লিন করার। আর এভরিডে যখন কাজ করি তার আশেপাশে ডাস্ট অফ আর ওয়াইপ দিয়ে ওয়াইপ করে নেই, যেন মোটামুটি একটু মানে কাজের জায়গায় আসার পরে যদি ফ্রেশনেস না লাগে। আসলে এটা খুবই হার্ড, কাজ করা যায় না। তো সব সময় ক্লিন রাখার চেষ্টা করি। তারপর দেখা যায় যে একটা না একটা ময়লা হয়েই যায়। যেমন এইখানে যেটা হয়েছে, পুরো তার দিয়ে পেঁচিয়ে গেছে, কারণ ক্লিন করতেছে কিন্তু তারগুলো কিন্তু টাইডি করা হচ্ছে না। তো এই কারণে এরকম অবস্থা। আর এই নেল ল্যাম্পের ভেতরে দেখা যায় সব সময় জেল থাকে। জেল যদি প্রতিদিন ক্লিন করতে পারতাম তাহলে তোমার কোনো সমস্যা থাকতো না। তো যাই হোক, আমি টাইমলাইনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি ক্লিন করতেছি। পুরো ভিডিও তো আসলে শেয়ার করা সম্ভব না। ক্লিন করতে গেলে প্রায় 2-3 ঘন্টা লেগে যায় বা এরও বেশি লেগে যায়। তো আমি জাস্ট কালকে টেবিল আর আমার যে সাইডের জায়গাটা সেটাই ক্লিন করেছি। আর তারপরে এরকম অবস্থা হয়েছে। তারপর দেখবে যে কয়েকদিনের মধ্যে আবার যা তাই হয়ে গিয়েছে।